পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি ওয়া জাআ ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবা'আশ শুহাদা। পয়গম্বরে আরবি বলেন, ওরে আমার উম্মত, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারী, মুমিনা নারী যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাত্রে মারা যায়, ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি, আমার আল্লাহ ওই পুরুষ আর নারীকে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দিবে। শুধু তাই নয়, তাকায়া দেখো, হুজুর বলেন, ওয়া জাআ ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবা'আশ শুহাদা, যে পুরুষ আর যে নারী জুমার রাত্রে বা দিনে মারা গেল, সে যখন হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে হাজিরা দিবে, তার শরীরের মাঝে শহীদের মুহর লাগানো থাকবে। শহীদের মুহর লাগানোর মানে হলো আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া তারে জান্নাত দিয়া দিবেন। सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, मकबूल है साज है काबिल तो बहुत है, मकबूल है साज है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। अल्हम्दुलिल्लाह। আশাউরা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনে সভাপতির মঞ্চে আসীন মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হই, যিনি অত্যন্ত মেহেরবানি করে দুনিয়ার জায়জামেলা থেকে মুক্ত করে অত্যন্ত সুন্দর পরিবেশে দ্বীনের মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক আর মহব্বত নিয়ে মসজিদের মাঠে শামিয়ানার নিচে কোরআনের মজলিসে আমরা বসতে পারলাম, সেই সুযোগ যে মালিক আমাদেরকে দিলেন, এই জন্য আমরা খুশি না বেজার? সকলে খুশির একটা আওয়াজ দেই, করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আসলে এই সময়টাতে আপনারা চাইলে যে কোনো গুনাহের কাজে থাকতে পারতেন,
দুনিয়াবি কাজে থাকতে পারতেন, অশ্লীল অশালীন কাজে থাকতে পারতেন চাইলে, কিন্তু আপনারা সেই কাজে যান নাই। সে মালিক আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা ভালো কাজে শামিল হওয়ার সুযোগ দিলেন। এতে কইরা আমাদের লাভ হইল কি? কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের মাঠে যখন আমরা আল্লাহর দরবারে হাজিরা দিব, তখন এই মাটি পর্যন্ত আমাদের পক্ষে কথা বলবে, সুবহানাল্লাহ। এবং যত সময় পর্যন্ত পিণ্ডালের ভিতরে বসে থাকবেন, তত সময় পর্যন্ত আমলনামায় নেকি লেখা হইতেই থাকবে। নেকি কেমনে লেখা হইল? ওই যে দেখেন, এখানে আমি বসার পর থেকে নিয়ে এই পর্যন্ত 2 বার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, কোরআন তিলাওয়াত শুনলেন, দুরুদ শরীফ পড়লেন, এগুলার নেকি আছে না? তাহলে তো নেকি লেখা হইতেছে, কথা ঠিক না? নেকি লেখা হইতেছে। বিশেষ করে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ আদায় হয় এই নামের মাধ্যমে। সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, তার নেকি হয় কত? কথাটা যেহেতু সামনে আইছে, এই হিসাবে আমি এই লাইনে 2-1 মিনিট বলেই ইনশাআল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে যাব। এবং আপনারাও দোয়া করবেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে সহিশুদ্ধভাবে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। আপনারাও গভীর মনোযোগ সহকারে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলি শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে দুনিয়াতেও, ফায়দা হবে পরকালেও। বলতেছিলাম, সুবহানাল্লাহ একবার বললে নেকি হয় কত? এই কথাটা বুঝবার জন্য আপনাদের সামনে আমি সুলাইমান আলাইহিস সালাম থেকে একটা ছোট্ট ওয়াকিয়া নিয়ে আসি। গভীর মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। সুলাইমান আলাইহিস সালাম হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান। দাউদ আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, অপরদিকে ছিলেন বাদশা। অনেক নবী বাদশাহী করছেন, কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের সমাজের মাঝে সমাজটারে এমনভাবে গুণে ধরছে, মানুষ মনে করে ধর্মীয় লাইনের মানুষ, ওরা কেন আবার ক্ষমতা জফে, হয়নি না, হয় না। এদের কাজ হইল মসজিদে ইমামতি করবো, মাদ্রাসায় পড়াইবো, বাস হয়ে গেছে। নবী রাসূল বাদশাহী করছেন নাকি করেন নাই? আওয়াজ দিয়ে বলেন, করছেন। তাহলে এখন যদি কোনো আলেম বলে আমি সমাজের প্রতিনিধিত্ব করতে চাই, জনগণের খেদমত করতে চাই, তাহলে এটা কি ভুল বলছে? আওয়াজ দিয়ে বলেন, ভুল বলছে। এখন তো আর ভয় নাই, কথা ঠিক না? এখন তো আর ভয় নাই। আগে না আমরা ভয় পাইছি, এখন ভয় নাই। সুলাইমান আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, অপরদিকে ছিলেন বাদশা। দাউদ আলাইহিস সালামও একদিকে ছিলেন নবী, অপরদিকে ছিলেন বাদশা। সুলাইমান আলাইহিস সালাম তাম দুনিয়াতে বাদশাহী করছেন, সুবহানাল্লাহ। এই দুনিয়ায় বাদশাহী করছেন 4 জন মানুষ। কয়জন মানুষ? 4 জন মানুষ। খেয়াল দিয়ে শুনলেন, তাহলে ফায়দা হবে। আমি যদি তুতির জুড়ে ফুতির গীত গাই, চক্ষু বন্ধ করে যদি খালি শুধু টান শুরু করি, আপনারা যদি কিছুই বুঝেন না, তাহলে লাভ হইব, তাহলে ফায়দা হইব। তাহলে 2-1টা কথা বুঝার চেষ্টা করেন, আমল করার চেষ্টা করেন। 4 জন মানুষ বাদশাহী করছে দুনিয়াতে, তাম দুনিয়াতে, সমগ্র দুনিয়াতে বাদশাহী দিয়েছিলেন স্বয়ং আল্লাহ। এর মাঝে 2 জন কাফের, 2 জন মুসলমান। কাফের 2 জনের মাঝে একজন হলো বাদশা নমরুদ, একজন বাদশা নমরুদ, আর একজন হলো বাদশা বুখতানসর। নমরুদ বাদশাহী পাইয়া, আগে তো আল্লাহরে বলছিলই, বাদশাহী পাইয়া সীমা ছাড়াইছে। এমন ভাবে সীমা ছাড়াইছে, মানুষের ক্ষমতা পাইয়া যখন সীমা ছাড়ায়, আল্লাহর সীমার ভিতরে যখন থাকে না, তখন আল্লাহ হয় আমি একটু ডিল দেই, আমি কিছু ডিল দেই, ওয়া উমলি লাহু ইন্না কাইদি মাতিন, আমি একটু ডিল দেই। ডিল দেওয়ার পরেও যদি সে ফিরিয়ে না আসে, তাহলে আমি তার চূড়ান্ত ফয়সালা করি। নমরুদের চূড়ান্ত ফয়সালা হইল জুতার বাড়ি খাইয়া মরছে, কথা ঠিক না? বাদশা বুখতানসর
এই বাদশাহ বুখতে নসর সেও বাদশাহী পাইয়া আল্লাহরে বুলিয়া ফেলাইছে, যার কারণে সেও লাঞ্ছনার জীবন পাইল, তার সন্তানে তারে হত্যা করিয়া ক্ষমতা নিছে। মুসলমান দুইজনের মাঝে একজন হলেন বাদশাহ জুলকারনাইন, বাদশাহ জুলকারনাইন, সূরা কাহফে তার আলোচনা আছে। আর আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব দান করছিলেন। পাখির ভাষা বুঝতেন, এরপরে মাখলুকের ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, এটা আল্লাহ দান করছিলেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা সিংহাসন প্রাপ্ত হন, সিংহাসন পাইছিলেন। এই সিংহাসনটা বিনা ইঞ্জিনে, বিনা ব্যাটারিতে বাতাসের উপরে ভর করেছিল। সৎ মানুষ, ধার্মিক মানুষ, ওদেরকে যদি মানুষ ক্ষমতায় বসায় তাহলে এর দ্বারা জুলুম হয় না, ইনসাফ। কথা জুড়ে বলেন, ঠিক না? জুলুম হইব না। কেন জুলুম হইব না জানেন? তার ভিতরে আল্লাহর ভয় আছে, ভিতরে আল্লাহর ভয় থাকে। আমি যদি ক্ষমতা ভাইয়া জুলুম করি, আল্লাহর আদালতে গিয়ে জবাব দেওয়া লাগবে। কথা বলেন, ঠিক না? আর আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে, ক্ষমতা পাওয়ার পর আঙ্গুল ফুলিয়া 3 দিনের মাথায় কলা গাছ হয়। কথা কোন, ঠিক না? সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন তৈরি করছেন, উম্মতের উলামায়ে কেরামরে এক সাইডে তুললেন, সাধারণ মানুষ আরেক সাইডে তুলছেন। পশু পাখি লইয়া সিংহাসন উড়াল দিছে। কোথায় যাবেন? একটু সফর কইরা দেখবেন কে কোন অবস্থায় আছে, আমি দেখব। ও মুরব্বী বাবা, ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমাদের সমাজের মাঝে এমন মানুষ আছে যারা নির্বাচনের আগে মানুষের ধারে ধারে আসে, আর নির্বাচিত হওয়ার পর, পাস করার পর সিরিয়াল দরিয়াও তার খবর পাওয়া যায় না। কথা কোন, ঠিক না? হযরত আবু বকর খলিফা নির্বাচিত হইছেন, গভীর রাত্রে ঘুমান নাই, কে কোন অবস্থায় আছে রাত্রিবেলা হাঁটেন। হযরত ওমর খলিফা নির্বাচিত হলেন, রাত্রে ঘুমান নাই, হাঁটিয়া হাঁটিয়া দেখেন মানুষ কি করে, ভালো আছে নাকি মন্দ আছে। হযরতে সুলাইমান সিংহাসন নিয়ে উড়াল দিছেন, যাইতে যাইতে হাওরের মাঝখানে চলে গেলেন। হঠাৎ করে হাওরের মাঝখানে সিংহাসন নামাইছেন, নামাইয়া দেখেন একটা মানুষ কৃষি কাজ করে। তারে ডাক দিছেন, ও ভাই কাছে আসো, খেয়াল দিয়ে শুনেন, কাছে আসো। লোকটা কাছে আসার পরে থরথর করে কাঁপে, মনে মনে ভাবতেছে, আয় হায়, না জানি কোন পেশ লাগাইলাম। সুলাইমান পয়গম্বর আবার হইলেন বাদশাহ, না জানি কোন পেশ লাগাইলাম। তরতর করে কাঁপে। পয়গম্বর সুলাইমান বলেন, ওরে আল্লাহর বান্দা, ভয় পাইও না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কি করো? কৃষিকাজ করি। আর কি করেছ? আর কিছু করি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মন খুলে কথা বলো, ভয় পাইও না। ও আল্লাহর পয়গম্বর, কৃষি কাজের ফাঁক দিয়া আসমানের দিকে এইভাবে মুখ করি আমি তাকাইলাম, তাকায়া দেখি আপনার সিংহাসন বাতাসের উপরে ভর করে সনসন করে চলতেছে। ও পয়গম্বর, বিনা ইঞ্জিনে, বিনা ব্যাটারিতে বাতাসের উপরে ভর করে সনসন কইরা চলে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম।
আমার অন্তরের অন্তঃস্থল থেকে একবার বললাম সুবহানাল্লাহ, একবার বললাম সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান বলেন, ও আল্লাহর বান্দা শুনো রে, তুমি যে অন্তরের অন্তঃস্থল থেকে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার আল্লাহ কিন্তু শুনেছেন তোমার সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত খুশি হইছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা নেকি দ্বারা ভরপুর করে দিছে। ভাই আর একটু সাউন্ড বাড়াই দাও হালকা, ক্যাপাসিটি থাকলে। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনতে থাকেন। হইতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কে কখন দুনিয়া থেকে চলে যাব আমাদের কারো জানা নাই। কত মানুষ দুনিয়া থেকে আল্লাহর ওলি হইয়া বিদায় নেয়, আর কত মানুষ দুনিয়া থেকে ফেরাউন, নমরুদ আর জাহান্নামী হইয়া বিদায় নেয়। কথা বলেন ঠিক না? এবার আমার তিলাওয়াতকৃত আয়াতে যাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। ঈমানদারে বড় মায়া করে আল্লাহ ডাক দিছে, ও ঈমানদারেরা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিনে নামাজের জন্য মুয়াজ্জিন আহ্বান করে, মুয়াজ্জিন যখন ডাক দেয়। আজকে তো জুমার দিন গেছে, কথা কোন ঠিক না? আগামীতে আরো জুমার দিন আইবনি, আইব না? জুমা সপ্তাহে একদিন আসবে, জানি না কে আমরা আগামী জুমা পাবো। হইতে পারে আজকের জুমাই শেষ জুমা, অথবা হইতে পারে আরো কয়েক জুমা আমরা পাবো। যদি আমরা পাই তাহলে আগামী জুমা থেকেই আমল শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিনে মুয়াজ্জিন নামাজের জন্য আহ্বান করে, তো মুয়াজ্জিনের আহ্বান শোনার পর জায়গার মাঝে বইসা থাকো না, ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহর স্মরণে, অর্থাৎ এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হইল সালাত, নামাজ। আল্লাহ বলেন, জুমার দিনে মুয়াজ্জিনের আযান শোনার পর সালাতের জন্য, নামাজের জন্য তাড়াতাড়ি যাও। ফাসআউ, তাড়াতাড়ি যাও। সাইয়ুন মানে হইল দৌড়ানি। এমন দৌড়ানি না যে দৌড়ানোর কারণে হুচট খাইয়া পড়ে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, এমন না। তার মানে নামাজের সম্পূর্ণ প্রস্তুতি নিয়া আস্তে আস্তে মসজিদের দিকে চলে যাও, সুন্দরভাবে চলে যাও। বাড়ি থেকে গোসল কইরা নামাজের প্রস্তুতি নিয়া যখন আপনি নামাজের জন্য, জুমার জন্য রওনা করবেন, লাভ হবে কত? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মত, ভালো করে শুনো, কেউ যদি কোনো মুমিন মুসলমান যদি জুমার দিনে প্রস্তুতি নিয়ে হাঁটিয়া হাঁটিয়া নামাজের জন্য রওনা করে, প্রতি কদমে আমল নামায় 10টা নেকি লেখা হয়, প্রতি কদমে আমল নামা থেকে 10টা গুনাহ বাদ দেওয়া হয়, প্রতি কদমে তার জন্য জান্নাতে 10টা মর্যাদা বুলন্দ করা হয়। সওয়াব আছে না নাই? আবার কেউ আছে কয় এত নেকি দিয়া কি করতায়, নাউজুবিল্লাহ। কত বড় শয়তান চিন্তা করেন, কয় এত নেকি দিয়া কি করতায়? কয় আমার মরণ কালে ডুলবাসি বাজাইও, দরবারি বায়ো,
নাউজুবিল্লাহ কইতেন না? এটা আমরা হই না, বাটফাররাই যে হয়, বন্ডরায় হয়, এটা দলিল দেওয়ার জন্য কইলাম আর যে মরণকালে কি ডুলবাসি বাজায়? ডুলবাসি, বাজনা, হারমোনিয়াম, তবলা, একতারা, দুতারা, যত বাজনা আছে ওই বাজনাগুলি যদি জায়েজ হইতো, উলামায়ে কেরামের মাথায় তো দুষ ধরছে না। এই আমরা জানি, আমরা তো বুঝি বাজনা দিয়া গান গাইলে মানুষ বেশি হইতো, কথা বলেন ঠিক না? আজকে যদি এই জায়গা বাদে অন্য একটা জায়গার মাঝে বড় একটা গানের আয়োজন করা হইতো, সব জাতের বাজনা টাজনা যদি সেটিং করা হইতো, আর পোস্টারের মাঝে যদি লিখে দিতেন মাওলানা থেকে বা বক্তা থেকে বাউল, মনে করেন আমার নামে দিলা বেলাল আহমদ বেলালি, মানুষ হাজার হাজার মানুষ হইতো কিনা? জানি বাজনা দিয়া গান গাইলে মজা লাগে, মানুষ বেশি হইব তাও জানি, কিন্তু কেন আমরা গাই না? এই কণ্ঠ আল্লাহর দেওয়া কণ্ঠ, এই কণ্ঠ যদি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চালাও, হাসরের ময়দানে মাওলার সামনে হাজিরা দেওয়ার পর জাহান্নাম থেকে লোহা গরম করিয়া নিয়া এই কণ্ঠের মাঝে দাগ দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বাটপারে কয় আমার মরণকালে ডুলবাসি বাজাইও, দরবারি বায়ো, আমার মরণকালে ডুল বেলা বাজাইও, জোরে বলুন নাউজুবিল্লাহ। কয় কলেমা কালাম বাই কোনো কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, মরণের সময় যদি কলেমাও লাগে না, কালামও লাগে না, কলেমা তো কলেমা, আমরা যেটা করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হইল কলেমা। আর কালাম মানে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনকে কালামুল্লাহ বলা হয়, কিতাবুল্লাহ বলা হয়। কলেমা কালাম ভাই আমার কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ হইতে না? আমার গাউস পাকের গুণগীতি গাইও, দরবারি বায়ো, আমি কই এমন কথা যে কয় তারে রাস্তাঘাটে জুতা দিবাইরাইও। আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য দ্রুত চলে যাও, ওয়াজারুল বাই, আর বেচা কেনা বন্ধ করো। ও ব্যবসায়ী ভাই, জুমার আজান কানের মাঝে ঢুকলো, দোকানটা বন্ধ করো, বেচা কেনা বন্ধ করো, এইগুলা ফালাইয়া চলে আসো আল্লাহর ঘর মসজিদের মাঝে চলে আসো। এরপরে ইমাম সাহেব খুতবা দিবেন, ইমাম সাহেবের চেহারার দিকে মনোযোগ দিয়া নজর করো, ইমাম সাহেব খতিব সাহেবের কথাগুলি মনোযোগ সহকারে শুনতে থাকো। আপনি মনোযোগ সহকারে কথা শুনবেন, আর আমল নামায় নেকি লেখা হবে, নেকি লেখা হবে। তাকায়া দেখো রে মুসলমান, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি ওয়া জাআ ইয়াউমাল কিয়ামাতি আলাইহি তাবা'আশ শুহাদা। পয়গম্বরে আরবি বলেন, ওরে আমার উম্মত, কোন মুমিন পুরুষ অথবা কোন মুমিন নারী, মুমিনা নারী যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাত্রে মারা যায়, ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি, আমার আল্লাহ ওই পুরুষ আর নারীকে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দিবে। এটা কি সাধারণ সব? এটা কি সাধারণ? কত বড় বিষয়, কথাটার গভীরে জানতো কত বড় বিষয়, অনেক বড় বিষয়। শুধু তাই নয়, তাকায়া দেখো, হুজুর বলেন
وجاء يوم القيامة عليه طابع الشهداء যে পুরুষ আর যে নারী জুমার রাত্রে বা দিনে মারা গেল, সে যখন হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে হাজিরা দিবে, তার শরীরের মাঝে শহীদের মোহর লাগানো থাকবে। শহীদের মোহর লাগানোর মানে হলো আমার আল্লাহ জান্নাতের মর্যাদা, শহীদের মর্যাদা দিয়া তারে জান্নাত দিয়া দিবেন। ও মুসলমান ইমানদার, তাকে দেখো, এটা তো কপালের ব্যাপার। জুমার দিনে মারা যাওয়া বা জুমার রাত্রে মারা যাওয়া হইল কপালের বিষয়, কপালের বিষয়। আপনাদের মনের মাঝে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো দেখছি, আপনারাও দেখছেন, আমি নিজেও দেখছি, নামাজ পড়ে নাই, ঠিক মতো রমজানের রোজা রাখে নাই, গুনাহ থেকেও বাঁচিয়া থাকে নাই, নাফরমানি করে এমন পুরুষ আর নারী সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন পুরুষ আর নারীকেও আমরা জুমার রাত্রে বা দিনে মারা যাইতে দেখছি। কথা বলেন ঠিক না? দেখছেন না আপনারা? আল্লাহর হুকুম ঠিক মতো মানে নাই, গুনাহ থেকেও বাঁচিয়া থাকে নাই, কিন্তু সে এত বড় পুরস্কার পাইল কেমনে? প্রশ্ন জাগে কি জাগে না? কিতাবের মাঝে উলামায়ে কেরাম জবাব দিছেন, ওই আল্লাহর বান্দি অথবা বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোন একটা কাজ করছে যেই কাজটা আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। ওই কাজরে উসিলা বানাইয়া জুমার রাত্র বা জুমার দিনে মরণ দিয়া তার কপাল খুলে দিছে। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, তাকায়া দেখো, পয়গম্বরে আরবি বলেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, বৎসরে 5টা রাত্র এমন আছে যেই রাত্রে দোয়া করলে লা ইউরাদ্দু, ফিরাইয়া দেওয়া হয় না, ডাইরেক্ট কবুল হয়। সুবহানাল্লাহ, জুড়ে বলে। 5টা রাত্রে দোয়া করলে দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। একটা হলো লাইলাতুল জুমআতি, জুমার রাত্রের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। বৃহস্পতিবারে দিবাগত রাত্র, জুমার রাত্র, ওই রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাইয়া দেয় না। ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, দুনিয়ার যায় ঝামেলায় পরে পেরেশান হয়ে গেছো, ওই নেতার কাছে যাও, রাস্তা খুঁজিয়া পাও না, আরেক নেতার কাছে যাও, রাস্তা খুঁজিয়া পাও না। অথবা রুজি করতেছো, সংসারে বরকত হয় না, ব্যবসা দিছো, দোকানের মাঝে বেশি বিক্রি কিনি হয় না, সংসারের মাঝে অসুখ বিসুখ লাগিয়াই থাকে। ওইভাবে বিভিন্ন সমস্যা বিভিন্ন পরিবারের মাঝে আছে না নাই? করবা কি? ঔষধ নিয়ে যাও, আমল কইরো, ইনশাআল্লাহ ফায়দা পেয়ে যাইবা। আল্লাহকে হাজির নাজির জানিয়া অন্তরে বিশ্বাস করিয়া যদি আমল করতে পারো, ফলাফল পাইবা। জুমার রাত্রে রাত্রটারে 3 ভাগ করে নিও, 3 ভাগ। এশার নামাজ পড়া ঘুমায়া যাইও, এরপরে 3 ভাগ কইরা শেষের ভাগে রাত্রিবেলা উঠিয়া যাইও, জুমার রাত্রে উঠিয়া যাইও। জুমার রাত্রের এত ফজিলত, এত মর্যাদা, ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান
বাবার কাছে হাজির হইয়া আরজ করলো, সম্মানিত পিতা, আমরা তো ইউসুফের উপরে জুলুম করে অপরাধ করে ফেলাইছি গো বাবা, আমাদের জন্য আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ কইরা দেয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তানেরা শুনো, আস্তাগফিরু লাকুম রাব্বি, আমি তোমাদের জন্য আমার রবের কাছে অচিরেই দোয়া করব, অচিরেই দোয়া করব। সঙ্গে সঙ্গে হাত তুলেন নাই, বলছেন করব। দেরি করলেন কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের আলোচনায় হুজুর নিচে বলে দুইটা কারণ দেরি করার। একটা কারণ হলো জুমার রাত্র ছিল সামনে, জুমার রাত্রে দোয়া করবেন, কারণ জুমার রাত্রে দোয়া করলে মঞ্জুর হয়। আরেকটা কারণ হলো দিনের বেলা সন্তানের আয়েশা দোয়া চাইছে, শেষ রাত্রে দোয়া করবেন, কারণ শেষ রাত্রে দোয়া করলে দোয়া মঞ্জুর হয়। ও মুরব্বী বাবা, ও প্রিয় যুবক ভাইরা শুনো, জুমার রাত্রে, গভীর রাত্রে, অর্থাৎ রাত্রে 3 ভাগ কইরা শেষ ভাগে জাগ্রত হইয়া যাও, একটা জায়নামাজ নিয়ে দাঁড়াও, ভালো করে ওযু কইরা জায়নামাজ নিয়ে ঘরে যদি ভালো পরিবেশ থাকে তাহলে ঘরেই দাঁড়াও। তোমার ঘর যদি ছাদওয়ালা হয়, ছাদটাকে যদি ছাদের উপরে চলে যাও। মসজিদে যদি পরিবেশ থাকে তাহলে মসজিদে আইসো, পরিবেশ যদি মসজিদে না থাকে তাহলে যাও হাওরে যে কোনো জায়গায় চলে যাও, গাছের নিচে চলে যাও, নির্জনে যাও, জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইও, মনে মনে নিয়ত করবা, আমার ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম, সামনে আছে বাইতুল্লাহ, উপরে আছেন আমার আল্লাহ। আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো রে বাবা। ও যুবক ভাই, সময় হাতে থাকলে 4 রাকাত পড়ো। এরপরে নামাজ শেষ করার পর চক্ষুটা বন্ধ কইরা যায় নামাজের মাঝে বইসা যাও। প্রথমে অন্তত 11 বার বা কয়েকবার ইস্তেগফার পড়ো, কয়েকবার দুরূদ শরীফ পড়ো, কয়েকবার দুরূদ শরীফ পড়ো। এরপরে সময় যদি হাতের মাঝে থাকে 100 বার সুবহানাল্লাহর জিকির করো, 100 বার আলহামদুলিল্লাহর জিকির করো, 100 বার আল্লাহু আকবারের জিকির করো। এদিকে তাকান। এরপরে কয়েকবার ইস্তেগফার পড়িয়া দুরূদ শরীফ পড়িয়া আমার আল্লাহর দরবারে হাত তুলো, মুনাজাত করো, আর আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমার অন্তরের খবর জানেন, দুনিয়ার কোনো মানুষ না জানলেও আপনি তো জানেন। কথা বলেন ঠিক না? আল্লাহর এইভাবে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া মুনাজাত শুরু করো। এটা হলো নবীর তরিকা। মুনাজাত শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে শুরু করবেন। নবীর তরিকা হইল এইটা। হাত রাখবেন এইভাবে সিনা ভরে, এইভাবে হাত রাখবেন, এইভাবে না, এইভাবেও না, এইভাবেও না, এইভাবে হাত রাখবেন। এটা হলো তরিকা। আল্লাহর তারিফ করার পর মুনাজাতের মাঝে আল্লাহর হামদ ও সানার পরে হুজুরের উপরে দুরূদ শরীফ পড়তে হয়। মুনাজাতের নিয়ম আছে। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। বস নবীর উপরে দুরূদ পড়া হয়ে গেল। এরপরে আপনার কথাগুলি আমার আল্লাহর কাছে বলেন,
আমার আল্লাহ শেষ রাত্রিতে প্রথম আসমানে আইসা যান। প্রথম আসমানে আইসা আমার আল্লাহ বান্দারে সম্বোধন করে ডাকে, ও আমার গোলামেরা, আসনি কেউ গুনাহগার, আসনি কেউ আমার কাছে চাও, আমি মাফ করে দিন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কত দয়াবান। অসুস্থ কেউ আসনি রে, আমার কাছে বলো, আমি সুস্থ করে দিব। বিপদগ্রস্ত কেউ আসনি, আমার কাছে বলো, আমি বিপদ দূর করে দিব। আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ ডাকেন। পয়গম্বরে আরবি বলেন, ওরে আমার উম্মত, ওইভাবে যখন গভীর রাত্রে চোখের পানি চাইরা আমার মাওলার দরবারে কথাগুলি বলবা, তোমার চোখের পানি জমিনে পড়বার আগে তোমার মুনাজাত আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, তাকে দেখো। পয়গম্বরে আরবি বলেন, ইহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একটা প্রশস্ত ময়দানের মাঝে আল্লাহ মানুষ একত্রিত করবেন। ফায়াকুলু ফায়ুনাদি মুনাদিন, হাসরের ময়দানে ওই সময় একজন আহ্বানকারী, তার মানে একজন ফেরেশতা ডাক দিবে। ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী জোরে ডাক দিবে, আইনাল্লাযীনা কানাত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তারা কোথায়? যারা গভীর রাত্রে এই পিঠকে বিছানা থেকে আলাদা রাখলো, তারা কোথায়? তার মানে শেষ রাত্রে ঘুমাইতে বড় মজা লাগে, মজার ঘুম রে হারাম কইরা যায় নামাজে দাঁড়ায় গেল, তারা কোথায়? ফেরেশতার এই আওয়াজের পর ফায়াকুলুনা ফায়াকুমুনা ওয়া হুম কালিল, অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে ফেরেশতা ডাক দিবে, অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে। তাদের ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা করে দিবেন, ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউমারু বিসাইরিন নাস ইলাল হিসাব, এরপরে হিসাবের আদেশ আমার আল্লাহ দিবেন। বলতেছিলাম বৎসরে 5টা রাত্র এমন আছে যেই রাত্রে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়, ফিরাইয়া দেওয়া হয় না। একটা হইল লাইলাতুল জুমআতি, জুমার রাত্রের দোয়া। 2 নম্বর হলো ওয়া আউয়ালু লাইলাতিন মির রজবা, রজব মাসের প্রথম রাত্রের দোয়া। মুখস্থ করে নিয়েন, রজব মাসের প্রথম রাত্রের দোয়া। রজব মাস তো চলে গেছে, যদি বাঁচেন আগামী বছর রজব মাস পাইবেন, সামনে দিয়া পাইবেন। রজব, শাবান, ওই তো সামনে যাইতেছে। রমজানের আগের মাস শাবান, এর আগের মাস হইল রজব। রজব মাস ঢুকার পর পয়গম্বরে আরবি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস ঢুকলে পরেই নবীজি দোয়া করতেন, আল্লাহ গো রজব আর শাবান মাসের বরকত আমারে দিও, আর রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইয়া দিও। 3 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের দোয়া, তার মানে শবে বরাতের দোয়া। শবে বরাত তো আমরা সবাই চিনি, চিনি কি চিনি না? কথা বলেন, চিনি কি চিনি না? শবে বরাত তো সবাই চিনি। শবে বরাতের দোয়া, অনেকে কয় শবে বরাতের রাত, হয়নি না? হয় না, শবে বরাতের রাত, শবে বরাতের রাত নেই, সব মানে তো রাত।
সব মানে হইল রাত, সব মানে হইল রাত। সবে বরাত মানে হইল বরাতের রাত্র, তার মানে শাবান মাসের 15 তারিখের রাত্র, মানে 14 তারিখ দিবাগত রাত্র। এখন যদি হয় সবে বরাতের রাত, তো অর্থ হইব বরাতের রাত, রাত বরাতের রাত, রাত রাত দুইবার হইল। এরকম অনেকে আছে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হয়নি না, হয় না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো কেরাম মানেই তো সম্মানিত, কেরাম মানে সম্মানিত। তে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো অর্থ দাঁড়াইল সম্মানিত মুসল্লিয়ান সম্মানিত, অর্থ দাঁড়াইল সম্মানিত মুসল্লিয়ান সম্মানিত, অথবা সম্মানিত সম্মানিত মুসল্লিয়ান, এরকম তরজমা তোলা যাবে। তাইলে হইতো মুসল্লিয়ানে কেরাম মানে সম্মানিত মুসল্লিয়ান, এটা হইল। তা কেরাম শব্দ দুইবার আয় না, একবারই আয়। অনেকে এরকম বেকালে হয়, আবার অনেকে মাইকে এরকম হয়, ওয়াজ মাহফিল আইলে হয় সম্মানিত এলাকাবাসী, আমরা পবিত্র এশার সালাতুল মাগরিবের নামাজ অথবা সালাতুল এশার নামাজ, আমি নিজে শুনছি মাইকে হয়, কয় সম্মানিত এলাকাবাসী আমরা এখন সালাতুল এশার নামাজ শেষ করলাম, সালাতুল এশার নামাজ শেষ করলাম। সালাতুল এশার নামাজ, সালাত মানে তো নামাজ, সালাত মানে নামাজ, এশা হইল এশা, পরে হইল নামাজ, তাইলে তো সালাতুল এশার নামাজ, তার মানে হইল গিয়া এশার নামাজের নামাজ অর্থ দাঁড়ায়। তাইলে সালাতুল এশা, সালাতুল এশা অথবা এশার নামাজ শেষ করলাম, এরকম অনেকে স্পিরিটে হয়, এটা খেয়াল করে। তো বলছিলাম সবে বরাত, সবে বরাতের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। আর 4 নম্বর আর 5 নম্বর হলো নবীজি বলেন লাইলাতুল ঈদ, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল ফিতরের রাত্রে, ঈদুল ফিতরের রাত্র আর ঈদুল আজহার রাত্র, এই 2 রাত্র। ঈদুল আজহার রাত্রের দোয়া ডাইরেক্ট কবুল হয়, ঈদুল ফিতরের রাত্রের দোয়া ডাইরেক্ট কবুল হয়। কিন্তু আমরা কি করি, সারা মাস রোজা রাইখা যখন ঈদুল ফিতরের রাত্র আসলো, সারা রাত আমরা আমোদ প্রমোদে কাটাইয়া দেই, কতক্ষণ ঠিক না? এই রাত্রে ইবাদত বন্দেগী করে না, আমোদ প্রমোদ করে। ঈদের সময় আমোদ প্রমোদ করা শরীয়তের ভিতরে অসুবিধা নাই, তবে পুঁজি ঠিক রাখিয়া, কতক্ষণ ঠিক না? পুঁজি ঠিক রাখিয়া আপনি আমোদ করেন, প্রমোদ করেন, অসুবিধা নাই। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দেন, এদিকে তাকান, গভীর মনোযোগ দেন। আপনারা যত মনোযোগী হবেন আল্লাহ খুশি হবেন, আর ইবলিশ বেজার হইব। ইবলিশ কি হইব? বেজার হইব। যত মনোযোগী হবেন ইবলিশ বেজার হবে। ইবলিশে তো এমন কর্মসূচি দিয়া রাখছে, এমন কর্মসূচি দিছে ইবলিশে, ইবলিশ তার সিংহাসনে বৈশা থাকে, আর ইবলিশে মানুষ লাগাইয়া দিছে সমাজের মাঝে, ইবলিশে তার জাতের মাঝে জিন্নাত তাকেও লাগাইয়া দিছে আর মানুষ তাকেও লাগাইয়া দিছে। কারণ মানুষের মাঝেও শয়তান আছে, জিনের মাঝেও শয়তান আছে। আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, অন্তরে কুমন্ত্রণা দেয়। মানুষের মাঝেও শয়তান আছে, জিনের মাঝেও শয়তান আছে। আমাদের সমাজের মাঝে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আউল বাউল কথা বলে, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তারা তো শূন্যই বিশ্বাস করে এলায়। কি কথা হয়? কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন। কথাটা বুঝছেন কি হয়? এই কথাটা কিন্তু আবার মোল্লায় কইতেছে, কারণ মোল্লা মানুষে কিছু কথা কইলে মানুষে তো সহজে বিশ্বাস করে না। কথা ঠিক না? বিশ্বাস করে না। কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আসতে হইলেন দেখি, জোরে কই নাউজুবিল্লাহ।
হাসরের ময়দানে গিয়ে ল্যাংটা বাবার লোক কইলে হইব, কথা কন্যা দিকে হইব। হাসরের ময়দানের অবস্থা এমন হবে যেখানে সমস্ত নবী রাসূল পর্যন্ত নফসি নফসি বলবেন, নফসি নফসি বলবেন, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। একমাত্র আমাদের নবী সরকারে দু আলম তিনি বলবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতরে বাঁচাও। যেই নবী হাসরের ময়দানে উম্মতের কথা জপতে জপতে পেরেশান হইয়া যাইবেন, ওই নবীর উম্মত হইয়া যদি বলে আমি বলবো হাসরের ময়দানে ছিলাম ল্যাংটা বাবার লোক, বলুন দেখি এই ইয়াকিন আর বিশ্বাস নিয়া কবরে গেলে পিঠের চামড়া থাকবো নি? থাকবো? পিঠের চামড়া থাকতো। আরো কিছু লোক আছে সমাজের মাঝে, এরা সাধারণ মানুষে আল্লাহর কাছ থেকে দূরে সরাইয়া রাখবার চায়, আল্লাহর কাছে আসতে তো দেয় না। মনে করে পীরের দরবারে পড়ে থাকলেই বস হইয়া গেল। কয় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, কথাটা বুঝছেন কিতা কয়? কয় মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়, তাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা বিবেক থেকে জবাব দেন, আমাদের কিবলা কোথায়? সৌদি আরব, কথা ঠিক না? আমাদের কিবলা হইল বাইতুল্লাহ। বাইতুল্লাহর সাথে তার পীরের দরবার রে মিলাইছে। কোথায় আসমান আর কোথায় জমিন? বাইতুল্লাহ আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি কেন? কারণ আমাদের দেশ থেকে বাইতুল্লাহ পশ্চিম দিকে পড়ছে, এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যেই দেশ থেকে বাইতুল্লাহ পূর্ব দিকে, ওই দেশের মানুষগুলি পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ে। যেই দেশ থেকে বাইতুল্লাহ উত্তর দিকে, ওরা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে। যেই দেশ থেকে বাইতুল্লাহ দক্ষিণ দিকে, ওরা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। বাইতুল্লাহর কত দাম তাকায়া দেখো রে বাবা। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, পয়গম্বরে আরবি বলেন, কেউ যদি বাইতুল্লাহতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করে, সঙ্গে সঙ্গে 1 লক্ষ রাকাতের নেকি তার আমল নামায় লেখা হয়ে যাবে।